গুরু, এখন ইষ্ট প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই শ্রদ্ধেয় সূর্য সরকার দাদাকে। জয় গুরু। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু মা। শোনা জয় যায়? গুরু। হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে 9টা পর্যন্ত। জয় গুরু। মিউট হয়ে আজ্ঞে গেল। আজ্ঞে, জয় জয় গুরু। জয় গুরু। বন্দে লোকতিলকং সাত্তত বার্তা বিভূষণম অমরৎকীর্তোচ্চারণং প্রবুদ্ধং লোক জীবনং প্রণয়া প্রমত্ত জাগদীপনং বন্দে জীবন জীবনম সৎপুরুষম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তমম। আমার জীবন সর্বস্ব জীবন উদ্ধাতা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল চরণে আমার প্রণাম। প্রণাম জানাই জগৎ জননী শ্রী শ্রী বড়মার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বরদার শ্রীচরণে। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী আচার্য দেবের শ্রীচরণে। উপস্থিত আমার ইষ্ট পিপাসু ভক্তি মণ্ডলী, সকল দাদা এবং মায়েদের আমার আনন্দিত জয়গুরু, সকলের মঙ্গল প্রার্থনা করে আমি প্রভুর কথা, মালিকের কথা, ইষ্টের কথা কিছু বলার চেষ্টা করছি। আমরা কথায় কথায় বলে থাকি ইষ্ট। আমাদের বহু দাদা মায়েদের এই প্রশ্নটা থাকে, আচ্ছা এই যে আপনারা কথায় কথায় বলেন ইষ্ট, ইষ্ট ইষ্ট যে করেন কি হয়, ইষ্টকে মানলে কি হয়, আর ইষ্ট জিনিসটাই বা কি? প্রথম কথা, ইষ্ট অর্থাৎ আমার মঙ্গল। বাজারে টাকা দিয়ে সবকিছু কিনতে পাওয়া যায়। আমার খিদে পেয়েছে, কিছু খেতে মন হচ্ছে, আমি টাকা দিলে সেটা কিনতে পাবো। আমার বাড়ির দরকার, আমি টাকা দিলে সেটা পেয়ে যাব। আমার চিকিৎসার দরকার, আমি টাকা দিলে সেই চিকিৎসাও পেয়ে যাব। কিন্তু বাজারে একটা জিনিস পাওয়া যায় না, সেটা হলো বাজারে মঙ্গলকে কিনতে পাওয়া যায় না। যেটার জন্য আমরা সর্বক্ষণ ছুটোছুটি করছি, যেটার জন্য আমাদের নিরলস প্রচেষ্টা থাকে, নিরলস প্রচেষ্টা, সেই মঙ্গলকে কিন্তু আমরা কোনোদিন অর্থের মাধ্যমে কিনতে পাবো না। তাহলে এই মঙ্গলকে পেতে গেলে আমাদের কি করতে হবে? এই মঙ্গলকে পেতে গেলে আমাদের মঙ্গলের অধিকারী হতে হবে। ধরুন আপনার বাড়ি, সেই বাড়ির ওয়ারিশন ক্রমে আপনি সেই বাড়ির, সাউন্ড কম আসছে জয়গুরু? না না না, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, কেউ মেসেজ করলেন তো সেই জন্য বললাম। আপনার বাড়ি, সেই বাড়ির ওয়ারিশন ক্রমে হয়তো দেখা গেল যে আপনি সেই বাড়ির উত্তরাধিকারী হলেন। আচ্ছা, উত্তরাধিকারী হতে গেলে কি করতে হবে? আপনাকে তাদের সাথে কোনো সম্পর্কে থাকতে হবে, তবে তো আপনি সেই বাড়ির উত্তরাধিকারী হতে পারবেন। ঠিক একই রকম ভাবে যদি প্রিয় পরমের আমরা উত্তরাধিকারী হতে চাই, তাহলে আমাদের প্রিয় পরমের সাথে সর্বত্রই তার সাথে আমাদের যুক্ত থাকতে হবে। এবার অনেকের প্রশ্ন হতে পারে, প্রিয় পরমের উত্তরাধিকারী মানে এটা কি যে প্রিয় পরমের সম্পত্তির উত্তরাধিকারী? তা নয়। সম্পত্তি মানে, হ্যাঁ আপনারা একদিকে বলতে পারেন যে সম্পত্তি মানে তার সম্পদ, তিনি যা রেখে গেছেন সেই সম্পদের অধিকারী হতে পারি, কিন্তু সম্পত্তির নয়, অর্থাৎ বাহ্যিক বস্তুর নয়। তিনি যে আমাদের দিয়ে গেছেন তার অধিকারী হতে পারে। ঠাকুর এক জায়গায় বলছেন যে ঠাকুরের কেউ শরিক নেই। আলোচনা প্রসঙ্গে আমরা এটা জেনেছি, ঠাকুর নিজে বলেছেন যে ঠাকুরের কেউ শরিক নেই, অর্থাৎ ঠাকুরের সম্পত্তি, ঠাকুরের জিনিস, তার উপর কারোর অধিকার নেই। কারণ না, একটা জিনিস খেয়াল করে দেখুন, ঠিক সেই কারণেই কিন্তু আমাদের মুখ্য বিষয় থাকে কিন্তু শুধু ঠাকুর কেন্দ্রিক। আর সেই ঠাকুর কেন্দ্রিক আমরা হচ্ছি কিন্তু আচার্যদেবকে অনুসরণ করে। আমরা সর্বত্রই সেই আচার্যদেবকে অনুসরণ করেই কিন্তু আমরা ঠাকুর কেন্দ্রিক হয়ে উঠছি। আচার্যদেবের তাহলে প্রয়োজনটা কেন হলো? তিনি যদি না আসতেন তাহলেই বা আমাদের সমস্যাটাই বা কি ছিল? আসলে যুগের সাথে আমাদের তাল মেলাতে গেলে নিজেকে আপডেট করতে হয়। একটা
বিষয় দেখুন, আপনি একটা ব্যাংকে বই করেছেন। সেই ব্যাংকে বই করার পরে আপনি আর ব্যাংকে কোনোদিন যাননি। শুধু লেনদেনই করে গেছেন। কিন্তু আপনার যাওয়ার প্রয়োজন হয়নি। একটা না একটা সময় পর আপনাকে ব্যাংকের লোক কেওয়াইসি চায়। কেওয়াইসি আমাদের ইন্ডিয়ানে ভারতে কেওয়াইসি দিতে বলা হয়। কেন? না, আমি এখনো বেঁচে আছি কিনা বা জীবিত আছি কিনা সেটার প্রমাণ, আমার সব ডকুমেন্টস ঠিক আছে কিনা সেটার প্রমাণ দেওয়ার জন্য। তাহলে কি প্রয়োজন ছিল সেগুলো দেওয়ার? আমি তো বই করেছি, তখন তো সমস্ত কাগজপত্র জমা দিয়েই করেছিলাম। পরে আমার কি প্রয়োজন হলো? আসলে আমাদের বইটাকে আপডেট করার প্রয়োজন লাগে। ঠিক সেই রকমই প্রিয় পরমের জগতে যুগের সাথে তাল মেলাতে আমাদের আপডেট করার প্রয়োজন লাগে। এখানে বহু দাদা মায়েরাই রয়েছেন যারা জানেন যে আধার কার্ড কিন্তু আগে ছিল না। খুব সম্ভবত আমি যখন 5 বা 6 এ পড়ি তখন আধার কার্ড এলো। তার আগে আধার কার্ড ছিল না। তখন ভোটার কার্ডটাই সবকিছু। মানে ভোটার কার্ডটা দিয়েই কিন্তু সবকিছু করা হতো। তারপর আধার কার্ড এলো। ঠিক সেই রকমই এখন যেমন ভোটার কার্ডের থেকেও আধার কার্ড জরুরি হয়ে গেছে, তাহলে যুগের সাথে তাল মেলাচ্ছি আমরা অনেকেই জানি এখানে যারা যুক্ত আছি যে আগে কিন্তু ইষ্টভৃতি দিতে গেলে পোস্ট অফিস মারফত ইষ্টভৃতি দিয়ে আসা হতো, ডাকযোগে পাঠানো হতো। তারপর কি করা হলো? তারপর শ্রী শ্রী বরদার পর শ্রী শ্রী আচার্যদেব দেখলেন যে না, মানুষের তো এতে খুব কষ্ট, মন্দির মারফত ইষ্টভৃতির ব্যবস্থা করা হোক। যখন মন্দির মারফত শ্রী শ্রী দাদার সময়কালে মন্দির মারফত ইষ্টভৃতি দেওয়া হতো, তখন তারপরেও দেখা গেল এত ইষ্টভৃতি, অতিরিক্ত ইষ্টভৃতি, বহু মানুষ এই মন্দিরের যে কর্মকর্তারা থাকেন তাদেরও ভীষণ পরিমাণে একটা চাপ পড়ে যায়, কারণ এত মানুষের ইষ্টভৃতি নেওয়া তাদের পক্ষে সম্ভব হয় না, 1 নম্বর। আর 2 নম্বর কথা, বহু মানুষের বাড়ি থেকে মন্দিরটা প্রায় অনেক দূরে থাকায় তারা ঠিক সময়েও মন্দিরে ইষ্টভৃতিটা জমা দিতে পারে না। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদের কত বড় আশীর্বাদ করলেন, মানে আমাদের এটা চরম পরম সৌভাগ্য, আমাদের এত বড় আশীর্বাদ যে তিনি আমাদের একটা গৃহ মন্দির করে ফেললেন। উপযোজনা কেন্দ্র, সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র। তিনি এটাও বললেন যে শুধু সৎসঙ্গ উপযোজনা কেন্দ্র বাড়িতে নয়, যেটা ব্যবসার প্রতিষ্ঠান সেখানেও করা যেতে পারে। ভাবুন তো আমাদের কত বড় সৌভাগ্য। ভগবানকে আমরা ঘরে বসিয়ে বাড়িতে উপযোজনা কেন্দ্র অর্থাৎ মন্দির প্রতিষ্ঠা করতে পারলাম। এর থেকে বড় সৌভাগ্য আমার জীবনে কি হতো তা আমার হয়তো জানা নেই। আমি যে আমাদের বাড়িতে প্রিয় পরমের ওই জায়গাটা বসাতে পেরেছি, এটাই আমাদের কাছে অনেক 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 বড় পাওনা। যাদের আছে তারাই জানেন যে কত বড় একটা পাওনা। তারপর যখন এতেও কিছু করা গেল না, তখন পূজনীয় অবিন বাবুর মারফত পূজনীয় আচার্যদেবের আশীর্বাদে এলো অনলাইন ইষ্টভৃতি। দেখুন যুগের সাথে কিভাবে আমরা তাল মিলিয়ে কিন্তু চলছি। শুধু পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব আমাদেরকে আরো ঠাকুরের পথে কিভাবে এগিয়ে দিচ্ছেন। বহু মানুষের প্রশ্ন থাকে, আচ্ছা তোমাদের এই বর্দা থাকার কি মানে? বর্দা যদি, বর্দার এই যে নিয়ম নীতি ঠাকুরকে মানলেই তো হয়ে গেল, তাহলে বর্দার কি প্রয়োজন ছিল, কি ভূমিকা ছিল? কদিন আগেই আমাদের পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দার জন্মতিথি এবং জন্মদিবস একই দিনে দুটো পড়েছিল। আমাদের চরম পরম সৌভাগ্য সেই দিন গেল। বহু মানুষের প্রশ্ন যে ঠাকুরই তো মেন, ঠাকুরকে মানলেই তো হয়, আবার বড় মা, বর্দা, আচার্যদেবকে তো মানে কেন সেটা তো আপনাদের বলেই দিলাম। তাহলে এই বর্দাকে মানার এত দরকার কি, প্রাসঙ্গিকতা কি? পরম পূজ্যপাদ শ্রী শ্রী বর্দা ছিলেন বলেই আমাদের মতন এই কর্মব্যস্ত ছেলেগুলোও কিন্তু, হ্যাঁ জানি আমরা অন্যান্য কাজে একটু অকাজেও ব্যস্ত থাকি, মোবাইলের রিলস দেখছি, অমুক তসুক এটা সেটা নিয়েও ব্যস্ত থাকি, কিন্তু আমাদের মতন এই ছেলেগুলোও কিন্তু সকাল সন্ধে যথাসময়ে প্রার্থনা করতে পারে। আপনারা অনেকেই রয়েছেন এখানে, আমার অনেক বয়োজ্যেষ্ঠ যারা হয়তো শ্রী শ্রী ঠাকুরকে দেখে থাকবেন বা বড় মাকে বা বড়দাকে দেখে থাকতে পারেন। তারা অনেকেই জানেন
যে আগে প্রার্থনা করতে প্রায় আধ ঘন্টা সময় লাগতো। সেই একদম আহ্বান ধ্বনি থেকে শুরু হতো, তমসার পার অচ্ছেদ্য অবর্ণ মহান পুরুষ, এইখান থেকে শুরু হতো একদম শেষ অবধি। এই দীর্ঘ সময় প্রার্থনা করার ফলে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে অনেকক্ষণ হাতটাকে মাথায় তুলে রাখতে হতো, কারণ যখন প্রার্থনা হতো তখন শ্রী শ্রী ঠাকুর মাথায় হাতটা তুলে রাখতেন আর বারবার প্রণাম নিবেদন করতেন, মানে প্রণামটা নিতেন কোনো মানুষের। আমরা দেখেছি ঠাকুর বাড়িতে গিয়েও দেখি শ্রী শ্রী আচার্যদেবকে প্রণাম নিবেদন করলে তিনিও হাত জোর করে তার প্রণামটা নিয়েছেন সেটা জানান। ঠাকুর বাড়ি থেকে যে কি শেখা যায় না সেটাই আমরা ভাবি। একবার ভাবুন যে আমাদের কাছে কেউ যদি প্রণাম করে, আমরা কিছু বলিও না তাকে, যে হ্যাঁ ভালো থেকো, কিছু, অনেকেই কিছু বলে না, ঠিক আছে কোনো, কিন্তু তারা সঙ্গে সঙ্গে প্রণাম নিবেদন করলে হাত জোর করে সেই প্রণামটা নিলেন সেটা বুঝিয়ে দেন। এটাও আমাদের চরম পরম পাওয়া। তো যাই হোক, আসল প্রসঙ্গে আসি। তো সেখানে আমরা দেখলাম পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা দেখলেন যে ঠাকুরে যে বারবার বারবার হাতটা তুলছেন, ঠাকুরের তো এতে কষ্ট হচ্ছে, তাই তিনি শুধুমাত্র বিনতি প্রার্থনা রাখলেন, গুরু বন্দনা রাখলেন, আর তার সাথে জয় রাধে কীর্তন রাখলেন, আর কিছু রাখলেন না। এতে আমাদের মতন এই ছেলে মেয়েগুলোর এই দুবেলা প্রার্থনাটাও আমরা সঠিক সময়ে করতে পারি, কারণ আমাদের একটা ঘড়ি বাঁধা টাইম, 10 থেকে 12 মিনিট লাগে প্রার্থনা করতে। এবং তার সাথে আর একটা সুবিধা হলো আমাদের প্রত্যেক দিন সঠিক সময়ে প্রার্থনাটা হয়ে যায়। আর সব থেকে বড় কথা, ঠাকুর নিজে বলেছেন, যেথায় থাকিস হুঁশ না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা। একটা কথা বলি, সন্ধ্যা প্রার্থনা এটা নিয়েও বহু মানুষের প্রশ্ন থাকে, তাহলে কি ঠাকুর বলেছেন শুধু সন্ধ্যাবেলায় প্রার্থনা করতে, সকালবেলা প্রার্থনা করার আমাদের প্রয়োজন নেই? একটা বিশেষ কথা বলি, আমরা সন্ধ্যা শব্দের মানে কি জানেন? সন্ধ্যা শব্দের অর্থ হলো সন্ধিক্ষণ। সন্ধিক্ষণ আমরা কোনটাকে বলি? যে সময় এক আকাশে চন্দ্র এবং সূর্য আমরা দুটোকেই দেখতে পাই। তাহলে কোন সময় দেখতে পাই আকাশে চন্দ্র সূর্য? ঠিক যখন আকাশে, পূব আকাশে সূর্য উঠলো আর পশ্চিম আকাশে চন্দ্র বিসর্জন যাচ্ছে, আর আবার সন্ধ্যাবেলাতেও ঠিক পশ্চিম আকাশে চন্দ্র উঠছে আর উল্টো দিকে দেখা যাচ্ছে যে চাঁদটা কিন্তু ডুবছে আস্তে আস্তে। ঠিক এই সময়কালটাই কিন্তু আমাদের কাছে কি না সন্ধিক্ষণ। সেই জন্য বললেন করতে সন্ধ্যা প্রার্থনা, অর্থাৎ সন্ধিক্ষণে আমাদের প্রার্থনা করতে হয়। এই সন্ধিক্ষণটা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। এই সন্ধিক্ষণটা আমাদের কাছে খুব ভাইটাল সময়। দেখেন না, গোধূলি লগ্নে বিবাহের কথা বলা হয়, এটা এখন বিবাহের সিজন চলছে, গোধূলি লগ্নে বিবাহের কথা, কারণ এই সময়টা আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ থাকে। যাই হোক, তো এই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাই পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ছিলেন বলেই কিন্তু এই প্রার্থনাটা আমরা সবাই করতে পারি, আর প্রার্থনাটা একটা নির্দিষ্ট টাইমের মধ্যে করা হয়। এর পরবর্তী পদক্ষেপগুলোই বলি। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা ছিলেন বলেই ঠাকুরকে কোথায় বসাতে হয় সেটা আমরা জানলাম। আমি আমার নিজের জ্ঞানত অবস্থায় কোনোদিন আজ পর্যন্ত ঠাকুর বাড়ির এতগুলো গাড়ি, আপনারা প্রত্যেকেই ঠাকুর বাড়ির গ্যারেজে গেছেন, গাড়ি দেখেছেন, বা যখন দাদারা আসেন, পূজনীয় দাদারা যখন আসেন বিভিন্ন মন্দির পরিদর্শন করেন, দর্শন করতে পাই, প্রণাম করতে পারি, তাদের গাড়িগুলোও দেখবেন কোনো গাড়িতে ঠাকুরের ফটো নেই, কোনো গাড়িতে নেই। তার বিশেষ বৈশিষ্ট্য আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা, সেই গাড়িরই এক ড্রাইভারকে, যে আচ্ছা এই যে আমরা দেখি ঠাকুর, আমরা নিজেরা গাড়িতে ফটো লাগাই, এটা লাগাই, আচ্ছা ঠাকুরের এই যে গাড়িগুলোই, ঠাকুর বাড়ির গাড়িতে কোনো গাড়িতে ফটো নেই কেন? তিনি একটা কথা বলেছিলেন যে গাড়িতে যে ফটোটা থাকবে সেই ফটোটার কি আমরা সেবা করতে পারবো? এটা তো একদম সত্যি কথাই। ফটো লাগালেই যে মনে ভক্তি এসে গেল তা তো নয়। ফটো লাগালে ঠাকুরকে ওরকম যেখানে সেখানে বসাতে নেই। সেই গাড়িটা কত কিছুর উপর দিয়েই না যাচ্ছে। আমাদের হৃদয় মন্দিরে তো ঠাকুরকে অধিষ্ঠান করে রেখেইছি, আলাদা করে সেখানে আমি নাই বসালাম, কারণ ঠাকুরকে বসালে সেখানটা প্রতিষ্ঠা করা হয়, সেই কারণে আমাদের ওরকম রাখা নেই।
শুধু তাই নয়, আর একটা বিষয় আমরা দেখেছি, বাড়ির গেটের সামনে ঠাকুরের ফটো বড়দা ছিলেন বলেই আমরা লাগাইনি। বহু জায়গায় এটাও আমরা দেখেছি, যাতে মানুষ বাথরুম না করে দেয় সেই কারণের জন্য পাঁচিলের গায়ে ফটো লাগানো থাকে, ঠাকুরের ফটো। পাঁচিলের গায়েতে ঠাকুরের ফটো লাগিয়েছে যাতে মানুষ বাথরুম না করে দেয়। বড়দা ছিলেন বলেই আমরা সেই অকাজ করার দুঃসাহস পাইনি। বড়দা ছিলেন বলেই ধূপকাঠির প্যাকেটে ঠাকুরের ফটো লাগানো হয়নি, সেই ধূপকাঠির প্যাকেট রাস্তায় ফেলে দেওয়া হয়। বড়দা ছিলেন বলেই আমরা আচার্য কেন্দ্রিকতা পেয়েছি। বড়দা ছিলেন বলেই ইষ্টভৃতি করতেই হবে, ইষ্টভৃতি না করলে দীক্ষা কখনো বেঁচে থাকে না, এগুলো শিখেছি। বড়দা ছিলেন বলেই ঠাকুরকে এত জায়গায় মন্দির প্রতিষ্ঠান করে ঠাকুরকে নিয়ে আমরা এত আনন্দে মেতে আছি, শুধু বড়দা ছিলেন বলেই। বড়দা আমাদের কাছে তাই এত প্রিয়, বড়দা আমাদের কাছে তাই এত আনন্দের। দেখুন কিভাবে যুগের পর যুগ সেটা আপডেট হলো। 2000, খুব সম্ভবত এখানে অনেকেই রয়েছেন বলতে পারবেন, 2011 কি 10, ঠিক এই সময়টায়, খুব সম্ভবত 10, হ্যাঁ 11 এরকমই হবে, 11-12 এই সময়টায়, 2011-12 কি 13, পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা বললেন যে ভৌগোলিক নিয়ম অনুসারে আমাদের পৃথিবীর অবস্থানটা অনেকটা চেঞ্জ হয়েছে, অর্থাৎ সন্ধ্যার সময়টা অনেকটা এগিয়ে আসছে, পিছিয়ে যাচ্ছে কোনো জায়গায়, তাই সেগুলোকেও পরিবর্তন করতে হবে। তারপর নতুন করে আলোচনা পত্রিকায় আবার প্রার্থনার সময়সূচি তৈরি হলো, খুব সম্ভবত 2012-13 এই সময়টাই হবে। নতুন করে আবার প্রার্থনার সময়সূচি তৈরি হলো। এবারে কিন্তু প্রার্থনার সময়সূচিটা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গ, নেপাল, ভুটান, বিহার এইভাবে রইল না, এত নিখুঁত কাজ করা হলো যে জেলা ভিত্তিক সমস্ত কিছু ভাগ করে দেওয়া হলো। ভাবুন, ঠাকুর আমাদের কাছে এইভাবেই কিন্তু আচার্য কেন্দ্রিকতার মাধ্যম দিয়ে নব নব রূপে নব নব সাজে এসেছেন। সেখানে হুগলি আলাদা, বীরভূম আলাদা, বাঁকুড়া আলাদা, বর্ধমান আলাদা, সমস্ত জায়গায় আলাদা হয়ে গেল প্রার্থনার সময়, কারণ ভৌগোলিক অঞ্চল হিসেবে সব জায়গাটাই আলাদা। বীরভূমে যেই সময় সূর্যোদয় হয়, হুগলিতে সেই সময় সূর্যোদয় হয় না, কারণ ওটা অনেকটা পশ্চিমে ঘেঁষে যাচ্ছে, পূর্বে আমাদের হুগলি, কলকাতা এগুলো অনেকটা পূর্বে ঘেঁষে রয়েছে, তাই সেই সময়টাকে একটু পরিবর্তন করার দরকার, করা হলো। শ্রী শ্রী দাদা শুধু এটা দিয়েই ক্ষান্ত হলেন না, শ্রী শ্রী আচার্যদেব আরো আরো নব নব রূপে আমাদের কাছে এসে ধরলেন। যেখানটায় যেখানটায় পরিবর্তন করার দরকার তারা ঠিক সেইখানটায় পরিবর্তন করেছেন। কিন্তু কিরকম না, একটা জিনিস খেয়াল করে দেখুন, আমরা ঠাকুর বাড়ি গেলে এই যখন আনন্দবাজার ভোগ গ্রহণ করতে যায় তখন কিন্তু এখনো শাল পাতাতেই খায়। আচ্ছা, আচার্যদেব তো সবকিছু তো আপডেট করেছেন, এটা তো করতেই পারতেন যে এখন নতুন নতুন থার্মোকলের প্লেট বেরিয়েছে, ভালো ভালো প্লেট বেরিয়েছে, খেতে পারতেন তো, খাওয়ানোর ব্যবস্থা করতে পারতেন তো। তিনি জানেন শাল পাতা পরিবেশ বান্ধব, সেটা মাটির সাথে মিশে যায়, জৈব পদার্থ, তাই সেটা কিন্তু পরিবর্তন করেননি। সমাজে যেখানটায় যেখানটায় পরিবর্তন করার দরকার তিনি ঠিক সেই জায়গাটাতেই কিন্তু পরিবর্তন করেছেন। তাই তো তিনি আমাদের কাছে আচার্য, তার মাধ্যম দিয়ে আমরা এত এত দূর এগিয়ে যাই। আপনারা যারা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের জন্মদিনে গেছেন, আপনারা অনেকেই জানেন যে সেখানে ওই যে সুজি, লুচি, হালুয়া এসব যে দেয়া হলো, সেই প্লেট গুলো কিন্তু সম্পূর্ণ জৈব মিশ্রিত পদার্থ, যা মাটির সাথে মিশে যায়, কাগজের প্লেট, একদম পুরোপুরি কাগজের প্লেট, ওর মধ্যে কোনো প্লাস্টিকের ছোঁয়া পর্যন্ত ছিল না। যেখানে সরকার হিমশিম খেয়ে যায় কোনো কাজ করতে, সেখানে ঠাকুর বাড়ি করে দেখিয়ে দেয়। বৃষ্টির জল সংরক্ষণ, আমরা যারা জানি, দেওঘরে যারা আপনারা যাওয়া আসা করেন তারা অনেকেই জানেন যে ঠাকুর বাড়িতে বৃষ্টির জলকে সংরক্ষণ পর্যন্ত করে রাখা হয়।
যেখানটায় যেখানটায় যেমন যেমন করার প্রয়োজন ঠিক সেখানটায় তেমন তেমন করেই তিনি দেখিয়েছেন। তাই তো আমাদের আচার্য কেন্দ্রিকতার প্রয়োজন, তাই তো আমাদের বরদার প্রয়োজন ছিল, তাই তো আমাদের শ্রী শ্রী দাদার প্রয়োজন ছিল, তাই তো আমরা পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবকে পেয়েছি এবং তৎপরবর্তী পূজনীয় অবিনবাবু সেই রেতধারা একইভাবে বইয়ে নিয়ে যাচ্ছেন। পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব একদিন বলছেন, আমার দাদু বলতেন যে পৃথিবীর সবাই ভালো থাকুক, সবার খারাপ যা কিছু মন্দ যা কিছু আছে সব আমাকে দিয়ে দাও। আর আমি বলছি পৃথিবীর সবাই খারাপ থাকুক, কারণ খারাপ থাকলেই কিন্তু প্রিয় পরমকে সবাই আরো আঁকড়ে ধরার চেষ্টা করবে। ওই যে ঠাকুরের সুস্থানুসরণের বাণীতে আছে না, অভাবে পরিশ্রান্ত মন ব্রহ্ম জিজ্ঞাসা করে, নতুবা করে না। আমরা তাই প্রত্যেকে প্রিয় পরমকে নিয়ে আনন্দে মেতে উঠব। প্রিয় পরমকে নিয়ে, আর এর আগের সপ্তাহেও বলেছিলাম যে বিশ্বাস চাই। ঠাকুর বললেন যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড। বিশ্বাস রাখতে হবে, কোনো কিছু যেন আমার বিশ্বাসটা টলাতে না পারে। এই কদিন আগে গেছিলাম আমাদের পান্ডুয়ার বইচি উপাসনা কেন্দ্র, বইচি কেন্দ্র, সৎসঙ্গ কেন্দ্র বইচি, তার শুভ উদ্বোধন হবে আগামী 7ই ডিসেম্বর। সেই নিয়ে আমরা ভীষণই একটু ব্যস্ততার মধ্যেই রয়েছি। এবং আপনারা প্রত্যেকেই জানেন যে পূজনীয় বৌদি অর্থাৎ পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেবের মা খুবই অসুস্থ, তিনি আসানসোল হসপিটালে ভর্তি আছেন। তো আমরা প্রত্যেকেই তার জন্য প্রার্থনা করব, প্রত্যেকেই তার দ্রুত সুস্থতার প্রার্থনা করব। এবং সেই প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি যে এই যে মন্দির উদ্বোধন হচ্ছে, এই মন্দির উদ্বোধন করতে গিয়ে বহু জায়গায় অর্ঘ্য সংগ্রহের জন্য গিয়ে সেখানে এরকমও শুনতে হয়েছে যে তুমি এত অল্প বয়স, তুমি এইসব নিয়ে কেন মত ধরলে? এই সময় জীবনটাকে আনন্দ করো, উপভোগ করো। এইসব এই ধর্মকর্ম এগুলো করে কিচ্ছু হবে না। একটা সময় পর তোমার মনে হবে যে তুমি করলে এগুলো ফালতু করলে, এত অল্প বয়সে সব কাজ কেউ করে? তো আমার বাবা বললেন যে এসব কথা শুনে কখনো কিন্তু ভেঙে পড়বি না, কখনো এলিয়েও পড়বি না, কারণ ঠাকুরের একটা কথা আছে, এটা জানবি যে যার বিশ্বাস যত কম সে তত আনডেভেলপড। তুমি যখন সত্যানুসরণের একটা বাণীতেই আছে যে তুমি যখন বেরোবে তখন তোমাকে অনেকেই বলবে সাধু সন্ন্যাসী, আবার অনেকে বলে বদমাইশ, অনেকেই খারাপ বলবে। তো সেসব দিকে তোমাকে আগলে বসে থাকলে হবে না, এগিয়ে যাও। কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়তে পারো। আমরা সেইভাবেই কিন্তু প্রিয় পরমকে নিয়ে, তাকে মাথায় করে নিয়ে, তার নীতি বিধান মাথায় করে নিয়ে আমরা এগিয়ে যাব। যদি আমরা পিছিয়ে পড়ি তাহলে কিন্তু আমরা আর এগোতে পারবো না, আমরা কিন্তু পিছিয়েই যাব। সুতরাং আমাদের সর্বদাই এগিয়ে যেতে হবে। কাকে নিয়ে? প্রিয় পরমকে নিয়ে, তার নীতি বিধানকে নিয়ে। তাকে ভালোবেসে এগিয়ে যেতে হবে আর বিশ্বাস রাখতে হবে প্রভু তুমি আছো আর আমি আছি, বাকি সব তোমাতে পেলেন। এই বিশ্বাসটা রাখতে হবে। কোনো কিছু থেকে ভেঙে পড়লে আমাদের হবে না, আমাদের শক্ত হয়ে থাকতে হবে। কেউ যদি আমার মাকে বলে যে ও তোমার মা নয়, আমি কি বিশ্বাস করব? করবো না তো। তাহলে কেউ যদি আমার ঠাকুরকে বলে তোমার ঠাকুরকে ভালোবেসে তোমার কি লাভ হচ্ছে, তুমি করো না, আমি সেটাই যাবই বা কেন? আমি সে রাস্তায় যাবই বা কেন? তাই আমাদের প্রতি প্রত্যেককে ওই একইভাবে অঙ্গীকারবদ্ধ হতে হবে। সকলে একসাথে এই অঙ্গীকারবদ্ধ হতে হবে যে প্রিয় পরম তুমি আছো, তোমায় বিশ্বাস করি আমি। ওই হনুমানের গল্পটা আপনারা প্রত্যেকে জানেন না? যে সীতা দেবীকে হনুমান জিজ্ঞাসা করেছিলেন যে আচ্ছা মা, আপনি মাথায় সিঁদুর কেন পরেন? তো বজরংবলীকে বলেছিলেন সীতা মা যে তোমার প্রভুর মঙ্গল কামনার জন্য আমি মাথায় সিঁদুর পরি। তারপর থেকে হনুমানজি কি করেছিলেন? সেই হনুমানজি সমস্ত সিঁদুরকে নিজের গায়ে ঢেলে নিয়েছিলেন। তারপর থেকে আমরা জানি যে হনুমানজির মন্দিরে সিঁদুর দিতে হয়। আমরা সেই ভক্ত হয়ে উঠবো যে দয়াল তোমায় ভালোবাসি বলে কত লোকে কত বলে, বলে বলুক কি যায় আসে, তোমায় ছাড়া দিন কি চলে।
তোমায় ছাড়া আমার এক মুহূর্তও চলবে না, এক সেকেন্ডেও চলবে না, এক লহমার জন্যও চলবে না। একটা ছোট্ট গল্প বলে এক্ষুনি সমাপ্ত করব। যে পরম আমরা জানি আমরা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা শুনেছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর একজন পার্ষদ ছিলেন গোপাল। তো শ্রী চৈতন্য মহাপ্রভু একটা সময় বাথরুমে গেছেন এবং সেই সময় নাকে মুখে হাত দিয়ে রয়েছেন। গোপাল বললেন যে, প্রভু আপনি সবসময় নাম করেন? শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ আমি সব সময় নাম করি। গোপাল বললেন, আচ্ছা প্রভু, আপনি যে বললেন আপনি সবসময় নাম করেন, কিন্তু আপনি যখন বাথরুমে গেলেন আমি দেখলাম আপনি নাক মুখ টিপে বাথরুম করছেন। আচ্ছা সেই সময় যদি যে কোনো মুহূর্তে আপনার মৃত্যু হয়, তাহলে তো আপনার মৃত্যুর সময় নাম করা হলো না। শ্রী চৈতন্য মহাপ্রভু বললেন, হ্যাঁ ঠিকই তো তাই। অর্থাৎ আমাদের কোনো সময় কিন্তু এই নাম বন্ধ করলে চলবে না। প্রিয় পরমকে নিয়ে এইভাবেই আমরা আনন্দে থাকবো। সকলে অঙ্গীকারবদ্ধ হব, তাকে ভালোবাসবো, তার নাম মানুষের দরবারে পৌঁছে যাব। যে যাই বলুক, কোনো কিছু নিয়েই আমরা মত্ত থাকবো না। সকলের আবারও মঙ্গল প্রার্থনা করি মালিকের রাতুল চরণে, প্রিয় পরমের রাতুল চরণে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয় গুরু দাদা। খুব সুন্দর করে আমার শ্রদ্ধেয় দাদা আলোচনা করলেন যে ইষ্ট মানে মঙ্গল, প্রিয় পরমের সঙ্গে যুক্ত থাকতে হবে। শিশি বর্দা আমাদের প্রার্থনার সময় বেঁধে দিয়েছিলেন, আর আমাদের সন্ধিক্ষণেই প্রার্থনা করতে হয়। আচার্য আমাদের আচরণ করে দেখাচ্ছেন যে কি করে থাকতে হবে, কি করে বাঁচতে হবে। খুব সুন্দর করে আচার্যদেব আমাদের শেখাচ্ছেন, এবং আমাদের যখন অভাব আসে তখনই আমাদের ব্রহ্ম জিজ্ঞাসা আসে। আসলে অভাবে পরিশ্রান্ত মনই ব্রহ্ম জিজ্ঞাসা করে। তার প্রতি গভীর বিশ্বাস রাখতে হবে, আর হনুমানের মতো ভক্ত হতে হবে। সব সময় নামময় হয়ে থাকতে হবে। খুব সুন্দর করে আমার শ্রদ্ধা দাদা আলোচনা করলেন, আমরা প্রত্যেকে সমৃদ্ধ হলাম। পরম পিতার আরাধ্যর চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী শ্রেষ্ঠ জীবন প্রার্থনা করি। ভালো থাকুন দাদা, সুস্থ থাকুন। আবারও এসে তার কথা বলে তন্মুখী করে তুলবে। জয় গুরু। জয় গুরু মা, জয় গুরু।